আহামরি কেমিস্ট্রি ক্লাস হবে না, শুধু লিখবো বোর্ডে কেমিস্ট্রি ক্লাস না হলে ভালো হবে। কেন না হবে? কোনটা পড়তেছে? তার ঠিক বেশি না কিন্তু সহজ চ্যাপ্টার তো এটা কিন্তু সিকিউরিটি দরকার সহজ। নিয়ে আসবে আর না হচ্ছে এই পয়েন্টে চিত্র আঁকো, এর থেকে লেন্স আরো বেড়া বেশি। পরেরটা নয় দেখো কেমিস্ট্রি পড়া হয়ে গেছে। দেখো চ্যাপ্টারের নাম কি? নাম হচ্ছে খনিজ রিডিং না, বাংলা ভাষাটা এমন দেখে আমাদের বহুত কারণ এই নাম দেখে পাবেন একটা বাংলাদেশের গ্লোবাল স্টাডিজ মানে বাংলাদেশের বিশ্ব পরিচয়ের একটা চ্যাপ্টার মতো, কিন্তু ভিতরে ঢুকে দেখা যায় কি ভিতরে ঢুকে দেখা যায় পুরো অদ্ভুত নাম বললাম কি ভিতরে আছে কি এরকম অবস্থা। তো এটা হচ্ছে কেমিস্ট্রি 9-10 এর মোটামুটি সবচেয়ে বড় চ্যাপ্টার বলা যায়। সবচেয়ে বড় চ্যাপ্টার লিস্ট রাখলে 11 নম্বর চ্যাপ্টার, তারপর হচ্ছে কি 8 নম্বর চ্যাপ্টার, তারপর ওদিকে 7 মোটামুটি এগুলো হচ্ছে একটু কি মোটামুটি বড় বড় চ্যাপ্টার। 11 এর কাছাকাছি হচ্ছে 12 নম্বর চ্যাপ্টারে কিন্তু প্রচুর ইনফরমেশন, প্রচুর বিক্রিয়া, প্রচুর ম্যাথ নাই, প্রচুর উৎপাদন কাহিনী এই সেই এগুলো আর কি। তো বড় চ্যাপ্টারের মধ্যে তাও 11 নম্বর চ্যাপ্টারটা বেশি বড়। বইয়ে যতগুলো ইনফরমেশন আছে সব তো লাগবেই, সাথে বইয়ের বাইরেরও অনেক ইনফরমেশন লাগবে। কেন লাগবে? এক্সট্রা পড়ার জন্য না, পরীক্ষায় আসে। ইভেন বোর্ড কোশ্চেনে পর্যন্ত এমন বিক্রিয়া আসে যে বিক্রিয়া বইয়ে নাই। কেমনে? কারণ এটা রিলেটেবল, একটা জিনিস একটা জিনিস রিলেট করা আছে কিন্তু বইয়ে নাই, আমাকে এটা করতে হবে। যেমন আরেকটা এক্সাম্পল দিই আছে, ওটস বিক্রিয়া নামে একটা বিক্রিয়া আছে, এটা এই চ্যাপ্টারে পড়বা। এই ওটস বিক্রিয়া, ওটস মানে কি আবার ওই খাওয়াই যে ওটস বিক্রিয়া যেটা আছে, ওই ওটস বিক্রিয়াটা কিন্তু বিভিন্ন সময় টেস্ট পেপারে দেখবা প্রশ্ন আসছে, কিন্তু এই প্রশ্ন বা এই ধরনের বিক্রিয়া বইয়ে কোথাও উল্লেখ নাই। ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপারটা। এই জন্য এই চ্যাপ্টারে অনেক কিছু জানতে হবে যেগুলো অনেক সময় বইয়ে নাও পেতে পারবে, মনে করে না যেগুলো আসবে পড়াশোনা মনে করে। আচ্ছা, তো যদিও এটার নাম খনিজ সম্পদ জীবাশ্ম, এটা আসল নাম হওয়া উচিত ছিল কি জৈব যৌগ। জৈব যৌগ এটাকে ইংলিশে কি বলে? অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ডস এর বাংলা হচ্ছে জৈব যৌগ। জৈব রসায়ন মানে হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। ঠিক আছে, ইংলিশে কথা বলছি। দেখো এখন অর্গানিক বা জৈব যৌগ কাদেরকে বলতে পারবো? অর্গানিক, এটা কি অর্গান থেকে আসছে নাকি? অর্গান মানে কি অঙ্গ না? অঙ্গ থেকে আসছে না, এটা মনে করে না। অনেকে আবার ইংলিশ থেকে বঙ্গানুবাদ করতে গেলে এমন ভেঙে ভেঙে সন্ধি বিচ্ছেদ করে করে বঙ্গানুবাদ করে, ওই কাজ করা যাবে। ঠিক আছে, আচ্ছা। তো অর্গানিক কম্পাউন্ডস মানে কি জৈব যৌগ। আর জৈব যৌগ কাদেরকে বলে? জৈব কাদেরকে দেখো জৈব যৌগ কি জিনিস সেটা না হয় পরে আলোচনা করা যাবে, কারণ জৈব যৌগের বিশাল আলোচনা। অজৈব যৌগ চিনতে হবে, জৈব যৌগ চিনতে হবে, অনেক কিছু আছে। এবং জৈব যৌগের বিশাল একটা প্রকার হচ্ছে হাইড্রোকার্বন, ওগুলো সম্পর্কে জানতে হবে। কিন্তু আমরা আজকে মূলত কিছু জিনিস আইডিয়া নেব, সেটা হচ্ছে জৈব যৌগের ইতিহাসটা, এটা আসলে আসছে কোথেকে। ল্যাবরেটরির একটা ছোটখাটো ভুল কাজ করার কারণে এটা হচ্ছে ভুল কাজটা কি শরীরগুলো আজকে তোমার আমাদের পড়া লাগবে না। বিষয় হচ্ছে কি দেখো
তোমরা সুন্দর করে একটা পয়েন্ট লিখে রাখো জাস্ট প্রাণ শক্তি মতবাদ। প্রাণ শক্তি মতবাদ মজার কাহিনী বলি। দেখো প্রাণ শক্তি মতবাদটা কি জিনিস? আগের যুগে, আজকে থেকে আরো প্রায় 200-300 বছর আগে, মানুষের ভাবতো কি যে জৈব যৌগগুলো একটা আধ্যাত্মিক প্রসেস। আধ্যাত্মিক মানে তারা এটা মনে করতো যে এটা, মানে তাদের ধারণা ছিল যে ঐশ্বরিক কোনো প্রক্রিয়ায় এটা উৎপন্ন হয়। এই যে আমরা জৈব যৌগ দেখি, ধরো এখন বর্তমান সবচেয়ে ক্রাইসিস হিসেবে অকটেন, এটা কিন্তু জৈব যৌগ না। অকটেনের সঙ্গে কেউ বলতে সামনে জানবা না হয়নি। দেখো এই যে বিভিন্ন জৈব যৌগ বর্তমানে তৈরি হচ্ছে, ইউজ হচ্ছে বিভিন্ন জায়গায়, এগুলোর আসল উৎপাদনটা বা এগুলো সম্পর্কে মানে আইডিয়াটা পাইছে কখন? আজকে প্রায় 200-250 বছর আগে হয়েছে কি কাহিনী। তখন মানুষ ভাবতো কি ঐশ্বরিক বিভিন্ন প্রসেসের কারণে বিভিন্ন মাধ্যমে হচ্ছে কি মানে কাল্পনিক বা জাদু এরকম কাহিনী এভাবে করে কি হইতো, জৈব যৌগগুলো উৎপন্ন হইতো। আর এগুলোর পিছনে প্রাণী বা উদ্ভিদের কারণে হইতো। প্রাণী বা উদ্ভিদের হাত আছে, এরকম উল্টাপাল্টা জিনিস চিন্তা করতে হবে। প্রাণী বা উদ্ভিদ নিজে হচ্ছে এইসব বানাইতো, এরকম কিছু। মনে করো তুমি হচ্ছে কি করো, অতিরিক্ত খাইলে কি ছাড়ো, কি অতিরিক্ত খাইলে উল্টাপাল্টা খাইলে শরীর থেকে কি বের করো, যা বের করো সেটা কি একটা অর্গানিক কম্পাউন্ড কিনা? হ্যাঁ, অর্গানিক কম্পাউন্ড শরীর থেকে কি বের করো অর্গানিক কম্পাউন্ড? এটা নিয়ে তো জানলে তো রিসার্চ করা শুরু হয়েছে না। দেখো তো আমরা আমাদের চারপাশে যত রকমের অর্গানিক কম্পাউন্ড ইউজ করি তার মধ্যে সবচেয়ে বেশি কমন যেটা, সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। বাচ্চা কাছে বলে আসছো নাকি? মিথেন ওয়ান কাইন্ড অফ কি অর্গানিক কম্পাউন্ড, হচ্ছে জৈব যৌগ। কারণ এখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, যেটা সবচেয়ে বেশি ইউজ হয় বর্তমানে দুনিয়ায়। কথা হচ্ছে এই যে এটা যে একটা জৈব যৌগ, এটা জানতে পারছে কিন্তু প্রাণ শক্তি মতবাদটা ওখান থেকে আসছে। আগের মতবাদটা এমন ছিল যে যাদের প্রাণ আছে তাদের থেকে জৈব যৌগ হবে। উদ্ভিদ প্রাণী ওরা প্রাণ আছে এটা ধরে নিত, তাই ওদের থেকে জৈব যৌগটা অটোমেটিক প্রসেস হচ্ছে। কিন্তু এরপরে দেখা গেছে না, শুধুমাত্র উদ্ভিদ বা প্রাণী ওদের থেকে হবে বা এটা অটোমেটিক একটা প্রসেসে হয়, আধ্যাত্মিক কোনো কিছু এমন কোনো কিছু না। এখানে হচ্ছে বিক্রিয়া করেও কি বের করা যায়। সেটা কেমন? ফ্রেডরিক বোলার নামে একটা নাম আছে বিজ্ঞানী, ফ্রেডরিক বোলার বা বোলার, যেটা বলো না কেন নামটা লিখে রাখো। ফ্রেডরিক, সমস্যা নেই, ফ্রেডরিক বোলার। আমি যখন এটা ফার্স্টে বলছিলাম আমি ভাবছিলাম তার বাড়ি মানে বোলার, তার নামে বোলার আছে, হয়তো তার বাবা পছন্দ করে আছে। ফ্রেডরিক বোলার 1828 সালে, কত সালে? 1828 সালে, অনেক আগে, একদিন ল্যাবরেটরিতে সেটি তার যেগুলা যে কাজ সে কাজ করতেছিল, মানে উল্টাপাল্টা জিনিস বানাচ্ছিল হয়তো, ভুলক্রমে সেটা বিক্রি হয়ে গেছে। মানে ভুলক্রমে অনেক কাজ করে ফেলতে পারে, কত কিছু শিখতে হবে লাইফে। সে কি করছে, ভুল করে ফসফরাসের মূল উপাদান জেলাতে বানিয়ে গেছে। ব্যাপারটা এমন কেন? কেন ফসফরাসের উপাদান বলছি? তোমরা যারা বায়োলজি পড়ছো, বৃক্ষ চ্যাপ্টারে পড়ছো কিনা, নেফ্রন সম্পর্কে জানো কিনা, ওখানে কি পড়ছো কিনা যে আমাদের যে যেসব রেশন প্রক্রিয়া যে মূত্র তৈরি হয় সেখানে প্রধান উপাদান কি? ইউরিক অ্যাসিড, ইউরিয়া। সেগুলো পড়ছো না? পড়ছো। ও যে জিনিসটা বানাইছে সেটার নাম হচ্ছে ইউরিয়া। খুব বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ, যে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কি? ইউরিয়া। কি? ইউরিয়া। এখন ইউরিয়া বর্তমানে কোথায় ইউজ করা হয়? গাছপালা থেকে শুরু করে আমাদের খাবার দাবার ইউজ করা হয়। খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কিছুদিন আগে, কয়েকদিন আগে আমি হচ্ছে কি আমার হচ্ছে এই গত সোমবারে আমার একটা ভাইবা ছিল, বুঝছো? তো ভাইবাতে আমার সামনে সিনিয়র 5 জন টিচার বসে আছে আমাদের বইটারই। এবার আমি গেছি, আমাকে ঢুকে মাত্র জিজ্ঞেস করে, দেখি বলো তুমি কি করতে চাও ফিউচারে? আমি বললাম ঠিক আছে আমি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে জব করবো, সেখানে যাবে। তুমি নিজেকে
মানে কোন পর্যায়ে দেখতে চাও যে কিরকম ইঞ্জিনিয়ার হবা তুমি। এবার আমি কোম্পানির নাম বলবো, কারণ তোমাকে আমি কোম্পানির নাম বলতে বলছি, তুমি কি নিজে একটা কোম্পানি নাকি সেই কোম্পানির নাম বলতেছি, আমি তুমি কি ধরনের ইঞ্জিনিয়ার হতে চাই, আমি দেখতে আটকাই গেছি, মারা গেছি, কি ধরনের যেটা আনসার দেবো সেটা স্যার আমার বাঁচতে এই জন্য চুপচাপ কিছু বলতেছি না। এরকম আচ্ছা ঠিক আছে বলো কোম্পানি বলতে কি বানায়, আমি বলছি স্যার ইউরিয়া অ্যামোনিয়া এই ধরনের কিছু বানায়। আর বলো তো ইউরিয়া কি খাওয়া যায়, খাওয়া যায় স্যার ইউরিয়া কেমনে খাওয়া, ইউরিয়া তো হচ্ছে গাছপালা সার হিসেবে দিব, তাও বলছে কেন প্রতিদিন যে হচ্ছে মুড়ি খাও, এই মুড়িতে কি ইউরিয়া দেয় না, আমার স্যারের তো মুড়ি খাই না, স্যারের সবাই হাসি করছে বিষয়টা এরকম। দেখি ইউরিয়া আগে চিন্তা করা হতো শুধু কি গাছপালা সার এইসবে হাবি যাবে মানে এইসবে দেওয়া হবে, কিন্তু ইউরিয়া কিন্তু আমরা যে মুড়ি খাই এই মুড়িতে কিন্তু ইউরিয়া দেওয়া হয়, খুবই ক্ষতি হয়, খুবই ক্ষতি হয়, ভাজা হয়। তো ভাজার সময় ইউরিয়া সার কেন ভাজা, তুমি একটু ভালো প্রসেসটা দেখি ইউটিউবে। আচ্ছা দেখো হ্যাঁ বালির মধ্যে ভাজে ওখানে ইউরিয়া দেওয়া হতো, দেখো ইউরিয়া চিন্তা করো দেখো ওকে কি হইল, সে ভূলক্রমে একটা বিক্রিয়া করে যাচ্ছে, যে বিক্রিয়া উৎপন্ন হয়ে গেছে কি ইউরিয়া। কে বলতে পারবে ইউরিয়ার সংকেত? তাহলে একটা কথা বলি, কেমিস্ট্রিতে আগে বলে নাই তাই বলতে পারি নাই, কেমিস্ট্রিতে সবসময় মনে রাখবা যত বেশি তুমি সংকেত জানতে পারবা, যত বেশি নতুন নতুন যৌগ সম্পর্কে আইডিয়া রাখতে পারবা, তত বেশি তোমার কেমিস্ট্রির নলেজ এনরিচ করবে। ইংলিশে যেমন যত বেশি ভোকাবুলারি জানে সে তত বেশি ইংলিশ ভালো পারে, সেইভাবে কেমিস্ট্রি ক্ষেত্রে যত বেশি যৌগ চিনতে পারবা তত বেশি কি তোমার কেমিস্ট্রি নলেজ বাড়বে, এটা মাথায় রাখবা। সে কি করছে ভূলক্রমে ইউরিয়া বানায় হয়েছে, এখন ইউরিয়া বানাইছে কোন বিক্রিয়ার মাধ্যমে, এটা কি বলতে পারবা? একটা সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে করছে আসলে যেটা বলছে, কিন্তু কথা হচ্ছে কষ্ট পাইবে না, ঠিক আছে? চ্যাপ্টার 12 বের করো, তাদের কাছে বই আছে, তাদের কাছে বিক্রিয়াটা দেখাই। এখানে আছে আচ্ছা 12 বের করো। ইউরিয়া নামে কয়েকটা আলাদা পার্ট আছে তোমাদের, এই ইউরিয়া এখানে যে সেকেন্ড বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা সে করছিল, বিক্রিয়াটা বলবো কেজন NH2 COO NH4, তারপর কি হয়েছিল ওখান থেকে কি বের হয়েছিল NH2 নাকি এই জিনিসটা হচ্ছে কি ইউরিয়া, এই জিনিসটা কি ইউরিয়া। তার মানে একটা সমানুকরণ বিক্রিয়া বা হচ্ছে যেখান থেকে হচ্ছে একটা এক মোল পানি বেরিয়ে গেছে, এরকম একটা বিক্রিয়ায় ইউরিয়াটা উৎপন্ন হয়েছিল। কোন জায়গায় ঘুরে মারতে হবে। দেখো তোমার নাম কি? আনিকা। তোমার ডাক নামের পরে একটা সারনেম আছে, কেউ যদি তোমাকে শুধু সারনেম দিয়ে ডাকে তাও তুমি নিজে চিনতে পারবে না, মানে সারনেম বলতে কি তোমার আশেপাশে তোমার আর মানুষজনই আছে তুমি চিনতে পারবে না, পারবে না। সেইভাবে অনেক মানুষের বড় নামের মধ্যে একটা ডাক নাম থাকে না, ছোট নাম থাকে কিনা? তোমার পুরো নাম কি? খুব ছোট। তোমার রায়ান, দুটো নাম আছে না? হ্যাঁ আয়ান, আর শুরুতে মাসুর। তোমার মাসুর নামে ডাকে কিনা কেউ? ডাকে না, আস্তে ডাকতে বলবা। এরকম দুই নামে ডাকা যায় কিন্তু চাইলে, যেমন আমার এখানে যে নামে ছিল সেই নামে গ্রামে তো কেউ অনেক ছিল না, এরকম লাস্টের নাম দিয়ে হচ্ছে সবাই ছিল। এরকম হচ্ছে কি গ্রামে মোটা ভাই কথা হচ্ছে কি এই যে দুইটা নাম মানে একটা যে অন্য নাম থাকে মানুষের, সেম ভাবে ও যে বললো যে আমার তো বইয়ে এক জায়গায় লেখা H2N আর এক জায়গায় লেখা NH2, দুইটার মধ্যে আলটিমেটলি কোনো তফাৎ নাই, কোনো তফাৎ নাই, আগে পরে লেখা যায়, কিন্তু ভদ্র মানুষরা NH2 লেখে, অভদ্ররা H2N লেখে। এটা চলে না কেন? এটা কি
এটাকে কি বলে? পানি বলে। তুমি যদি OH2 লিখো ভুল হবে না, কিন্তু মানুষ পাগল লাগতে পারে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, দেখো এই যে বিক্রিয়াটা যেটা হচ্ছে ভুলক্রমে বানানো হয়েছে, ইউরিয়া মারাত্মক উৎকট গন্ধ, একদম পুরো মানে ল্যাবরেটরি অবস্থা খারাপ। এরপরে এসে কি মানে বলতে গেলে ইউরিয়াটা আবিষ্কার করেছে আর কি। তখন থেকে প্রথম আবিষ্কৃত মূল ছিল ইউরিয়া। 1852 সালে এমসিকিউ আসলে ফ্রেডরিক বোলার প্রাণশক্তি মতবাদ পরীক্ষায় আসলে শুধুমাত্র লিখে দিবা। প্রাচীনকালে মানুষ চিন্তা করতো যে উদ্ভিদ প্রাণী এক প্রকার ঐশ্বরিক প্রক্রিয়ায় জৈব যৌগ উৎপাদন করে, কিন্তু ফ্রেডরিক বোলার একদিন ভুলক্রমে ল্যাবরেটরিতে একটা টেস্ট করে ফেলেছে, যে টেস্টে ইউরিয়া উৎপন্নের বিক্রিয়াটা। এরপর কি বলবা যে প্রথম শুরু করলে এটাই, এরপর থেকে কি প্রাণশক্তি মতবাদটা ক্যান্সেল হবে। এটা ইউরিয়া দিয়ে কি ভাবে বলছি? না তো ওটা আবিষ্কার করছে না, উনি দিছে কি না না ওটা কোনো আবিষ্কার হয়েছে কি যে ওটা উনি জানে। এটা বেশি জোর কথা বলছো, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই প্রাণশক্তি মতবাদের কাহিনীটা তো বুঝলাম যে এটা যে এক সময় ক্যান্সার আউট হয়ে গেছে। এরপর চিন্তা করো জ্বালানি নিয়ে হিসাব করো। এই যে বর্তমান বিশ্বের জীবাশ্ম জ্বালানি যেগুলো আছে, জ্বালানিগুলো তো এক প্রকার জীবাশ্মই তো, তাই না? জীবাশ্ম মানে কি? জীবাশ্ম মানে কি? উদ্ভিদ প্রাণী মারা যাওয়ার পর, উদ্ভিদ প্রাণী মারা যাওয়ার পর তারা যখন মাটি চাপা পড়ে যায়, বছর পর বছর হাজার বছর পরে গিয়ে ওখান থেকে কি তাদের জীবাশ্ম পাওয়া যায়, জ্বালানি পাওয়া যায়। এগুলো ফ্লোরেন্স বলে করছো, এই হচ্ছে কাহিনী। এবার আমাকে বলতে পারে প্রতিদিন যে বাসায় গ্যাসের চুলায় রান্না করতেছো, এটা কি তাহলে ডাইনোসরের ফসিল? ডাইনোসরের ফসিল নো যে কেন বললাম কেমনে শুনে। এই যে পৃথিবীর বিভিন্ন দেশে অনেক বেশি তেল জ্বালানি পাওয়া যায়, এটা কেন পাওয়া যায়? এটা সাইন্টিফিক ব্যাখ্যা কি? কারণ তখন ওখানে আসলে প্রায় অনেক হাজার হাজার বছর আগে ছিল না। এরপর বিভিন্ন বড় বড় বিভিন্ন কি দুর্যোগ ভূমিকম্প হয়েছে কিনা, এরপর একটা বাস্তব কাহিনী বলি। দেখো রিয়েল কাহিনী, হাজার কি আছে রিয়েল কাহিনী বলছি। হ্যাঁ বলো। অক্টেন অথবা ডিজেল তৈরি মাটির নিচে 10,000 বছর থাকতে হয়। অক্টেন ডিজেল হইতে অক্টেন ডিজেল ডিরেক্ট পাওয়া যায় কে বলছে? কালো কালো আমি বুঝে বুঝতে পারবো। এই যে আমরা রেগুলার লাইফে জ্বালানি ইউজ করতেছি, বিভিন্ন ধরনের জীবাশ্ম জ্বালানি যেগুলো আমরা পাচ্ছি মাটি থেকে, বিভিন্ন দেশ থেকে আনতেছি বা যেগুলো পাচ্ছি না আমরা, এই জিনিসগুলো সবগুলো কিন্তু কি গাছপালা উদ্ভিদ প্রাণী মাটিতে চাপা পড়ে, দীর্ঘদিন চাপা পড়ার কারণে অনেক বছর পর গিয়ে এগুলো পড়ে যাচ্ছে, গ্যাস তেল জ্বালানি সব। তার মানে তুমি যদি এগুলো কিছু শুনছি আসলে ডাইনোসরের ফসিল বা কোনো উদ্ভিদ বা প্রাণী পচে যাওয়ার পর তেলের পরিণত হয়েছে। চিন্তা করো মানুষ মেরে খাবার খাচ্ছে, এবার চিন্তা করো। এবার আসলে এবার একটা ইন্টারেস্টিং কাহিনী বলি। মধ্যপ্রাচ্যের তেলের পরিমাণ অনেক বেশি কিনা এই সম্পর্কে আইডিয়া আছে? মধ্যপ্রাচ্যের তেলের খনি আছে, স্বর্ণের খনি আছে, সবগুলো কিন্তু এই জীবাশ্ম জ্বালানি প্রসেস থেকে আসছে। কেউ কি বলতে পারবা এই তেলের খনি কেন মধ্যপ্রাচ্যের বেশি? কি আবহাওয়া দেখেন, যে সুন্দর ব্যাখ্যা দিতে পারবা তাকে আমি একটা গিফট দিব। প্রশ্ন এটাই যে মধ্যপ্রাচ্যে কেন তেলের খনি এত বেশি, এটার পিছনে কোনো সাইন্টিফিক ব্যাখ্যা তার পাইতে হবে। স্যার মরুভূমিটা ফসল ফলানো ছিল, ওরা পানি না হারা মরে সেখান থেকে তাদের আসছে। কারণ স্যার তখনকার সময়ে অনেক বেশি যুদ্ধ হতো তো ওই জায়গাটাতে, তো মানুষগুলো তো মধ্যপ্রাচ্যে কিছু একটা হবে, যাই হোক ইতিহাস তো স্যার না ও কাছাকাছি গেছে সাইন্টিফিক ব্যাখ্যা হয়নি। কি বলছো তুমি? স্যার কি বলছেন যে মরুভূমি পানি না হারা মরে? তুমি বললে কি আছে? তুমি আমার কাছে নকল নকল মনে হয়, আমাদের গাইডটাই দেখে আসছি। আরে দেখো দেখো জীবাশ্ম জ্বালানি বিষয়টা হচ্ছে কি মধ্যপ্রাচ্যে বেশি হওয়ার পিছনে কারণ কি? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে হ্যাঁ অনেক বেশি কি মানুষ মারা গেছে।
কিভাবে মারা গেছে? একটা যুদ্ধ কয়জন মারা যায়? বদরের যুদ্ধে হাজার লক্ষ বদর যুদ্ধে কয়জন মারা গেছে? 3000 জন ছিল, কিন্তু সবগুলাই কর 313 জনের বিপরীতে 1000 জন ছিল। স্যার এখানে 3000 জন কেন মারা গেছে? না 2000 মুনাফিক ছিল স্যার, মুনাফিক ছিল 2000। তো বদর যুদ্ধের টিপে পড়ছো? আমি স্যার পড়েই বলতেছেন তোরটা পরে তার বলবো আবার। পরে থেকে সেবা করবো। দেখো আলাদা বিষয়টা বুঝো। যে হচ্ছে কি তোমার 500-1000 মানুষ মারা গেলে সেটা যদি মানে চাপা পড়ে বা কবরে গিয়ে চাপা পড়ে সেটা যদি তেলে পরিণত হয় সেটা পরিমাণ হবে খুবই খুবই অল্প, খুবই খুবই অল্প। তার মানে একটা বিশাল বড় ডিজাস্টার লাগবে কিনা, যে অনেক বড় ডিজাস্টার, যেখানে মনে করো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মরে যাওয়ার পর সেটা পুরোটা মাটি চাপার পরে এই বিশাল জীবাশ্ম জ্বালানি করতে পরিণত হবে, হবে কিনা? এত বড় জাতি লাগবে কিনা? তোমরা কি বুঝতে পারছো কিনা আমি কি বলতেছি? কি বুঝছো বলো? কি বুঝছো? ইতিহাসের দিকে তাকালে ইতিহাসের দিকে তাকাও। তোমরা কি আদ আর সামুদ জাতির কথা শুনছো কিনা? স্যার এটা তো আমরা সাইন্টিফিক বক্তব্য বলছি যে আর বলে দিতাম স্যার। আদ আর সামুদ জাতির কথা শুনছো? সাইন্টিফিক বক্তব্য দিচ্ছি। আদ আর সামুদ জাতির কথা শুনছো কিনা? যে প্লেনের শোনো না, আবিষ্কার শুনছো? করছে স্যার, শুনছি স্যার। শুনো না, প্লাস্কেলের সূত্র তো তারা আগেই তৈরি করে গেছে। চুপ। হ্যাঁ, প্লাস্কেলের সূত্র তারা আগেই তৈরি করে গেছে। চুপ। আদ আর সামুদ জাতির কথা শুনছো কিনা? স্যার, শুনছি স্যার। আর কেউ শুনছো কিনা? শোনো না, এটা একটা জাতি যেটা হচ্ছে কি ধ্বংস। মধ্যপ্রাচ্য আর কি, মানে অনেক আগের জাতি, প্রায় 1000 বছর আগে, 1000 বছর আগে হয়েছে কি এই আদ আর সামুদ জাতি এত বেশি অবাধ্য ছিল, অবাধ্য একটা জাতি ছিল, আল্লাহর অবাধ্য জাতি ছিল। এই পুরো জাতিটা কি হয়েছিল? ধ্বংস হয়ে গেছিল, জানো কিনা তোমরা? ঝড়ের কারণে একটা পুরা এইভাবে করে উল্টাই গেছে। জালাল ইসলাম পাকা দিয়ে উল্টা দিছিল। মানে কি একদম এরকম সোজা না, পুরা ভূমিটা এভাবে উল্টে গেছে। মানে মনে করো এখন বিল্ডিংটা এখানে, পুরো বিল্ডিংটা ধসে একদম উল্টে ভূমিটা উপরে উঠে গেছে আর উপরের সারফেসটা নিচে ঢুকে গেছে। এই যে পুরো জিনিস ঢুকে গেছে, একসাথে কত মানুষ মারা যেতে পারে? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। কোটি হবে। চিন্তা করো, মধ্যপ্রাচ্যে জীবাশ্ম জ্বালানি বর্তমান বেশি বলছে, সাইন্টিফিক ব্যাখ্যা দিচ্ছি আমরা এগুলো সম্পর্কে গল্পটা সেই হচ্ছে, এটার পিছনে একটা বড় রিজন হচ্ছে এটা মধ্যপ্রাচ্যে এই কারণে। বাংলাদেশে কি তেল এখনই আছে? খুবই কম, খুবই কম। প্রত্যেক দেশে অল্প অল্প থাকতে পারে কিন্তু সেটা খুবই কম, ঠিক আছে? গ্যাসের পরিমাণ বাংলাদেশে আছে খুবই কম, কিন্তু মধ্যপ্রাচ্যে অনেক অনেক বেশি। রিজন হচ্ছে এখানে একটা, যে অনেক বড় জাতি পুরাপুরি ধ্বংস হয়ে গেছে এরকম। এখন চিন্তা করো, দাঁড়াও, তার মানে আমরা রেগুলার লাইফে যে গ্যাস ইউজ করতে তেল ইউজ করছি এগুলো হচ্ছে বিভিন্ন তারা সামুদ্রিক ভূমিকা বোঝে। তো এরকম হইতে পারে তোমার পূর্ব বংশের কেউ হইতে পারে। দেখো নিজের পূর্ব বংশের কারো হচ্ছে তুমি পুরো একটু এরা বাদ কাটছো, তোমার গিল্টি ফিল নেই। দেখো আপনি বাইরে ভাতের দিকে তাকাবা, চিন্তা করবা তুমি কারে মেরে মেরে খাচ্ছ না। দিকে দেখো। এই হচ্ছে বিষয়। ভাতের দিকে তরকারির দিকে তাকাবা, যে গ্যাসের মধ্যে আছে গ্যাসটা করতে গেছে। স্যার তো গ্রিল খাইছিল কয়েকদিন আগে। কে এটা আগুন কোথা থেকে আসছে স্যার? কে খাইছে গ্রিল? আপনি স্যার। কোথায় খাইছে? শব্দ হয়েছে পিপ চলতেছে স্যার। দেখছো নি এর হচ্ছে পুরো মাথা গেছে। চুপ থাকো, আমি আজকে প্রচুর মাইন্ড দেবো। গ্রিল খাইতে তাহলে জীবাশ্ম জ্বালানির কাহিনী হচ্ছে এটা। এরপর যেটা বলতেছিলাম, এটা একটা বিষয় গেল যে জীবাশ্ম জ্বালানিটা কিভাবে আসে, রহস্যটা কি, কাহিনীটা কি। এই যে এখান থেকে জৈব যৌগ যেগুলো বাচ্চা হচ্ছে জ্বালানির কথা কেন বলছি, জ্বালানিগুলো কিন্তু একবারে জৈব যৌগ, ঠিক আছে না? এরপর দিন জৈব যৌগে একটু বেশি হয়ে যাবো, আমাকে একটু করে মেরে ফেলবো। জৈব যৌগ অজৈব যৌগ দিয়ে শুরু করবো, যে কোনটা কি জিনিস কেমনে হয় না হয়।